তারই চিত্রপটে। কেউ যদি মনে করে বাবা অমুকের জন্য আমি দুঃখী হয়েছে, ভুল কথা, এইটা কোনোদিন ভাববেন না বাবা। কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ তো তোমার কর্মের উপরে নির্ভর করে। তোমার যদি ভালো কর্ম থাকে তুমি সুখী হবে, আর যদি তোমার কর্ম ভুল হয় তাহলে বাবা দুঃখ তোমার মাথায় নামবেই নামবে। সুখ দুঃখ জগতে কেউ কাউকে দেয় না, সুখ দুঃখ দেবার মালিক ভগবান। তো আজকে কি করেছে, হঠাৎ কিশোরী 3 দিনের জ্বর, 3 দিনের জ্বরে বাবা দৈব দুর্ঘটনা, ওই জগন্নাথ রয়েছে তার দোকানে, হঠাৎ দৈব দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু হয়ে গেল। আর যখনই কিশোরীর মৃত্যু হয়ে গেল, ওই জগন্নাথ সংবাদটা পেয়ে পাগলের মতো হয়ে গেল। ছুটতে ছুটতে এসে কিশোরীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাক দিল, কিশোরী, কিশোরী গো। পাগলের মতো কিশোরী বলে কাঁদছে, তুমি আমার ছেড়ে চলে যেও না, আমি একা হয়ে গেলাম। পাগলের মতো খাওয়া দাওয়া সব বন্ধ, কাউকে দেখতে দেয় না। কিশোরীকে বুকে আঁকলে নিয়ে ওই জগন্নাথ বসে আছে। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাচ্ছে, কিশোরীর মরা দেহটা জড়িয়ে ধরে বসে আছে। আমি ছাড়বো না, আমি কিশোরীকে ছাড়া যে বাঁচতে পারবো না, ও যদি চলে যায় আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করবো। মন্দিরে জগন্নাথ বসে বসে হাসছে, বাহ এত ভালোবাসে। 3 দিন হয়ে গেল, অনাহারে অনিদ্রায়, খাওয়া নেই দাওয়া নেই, ওর বউকে জড়িয়ে ধরে শুধু মুখে একটাই কথা, কিশোরী তুমি ফিরে এসো, কিশোরী তুমি কোথায় চলে গেলে, কিশোরী একবার আমার কাছে এসো। ওই কিশোরী কিশোরী বলতে বলতে 3 দিন কেটে গেল। ও মায়েরা, মরা দেহ কতদিন থাকবে? পচা গলা গন্ধ বেরোবে না? 1 দিন 2 দিন রাখতে পারি, তাও আবার বরফে রাখলে তবে রাখা যায়, নালে মরা দেহ রাখা যায়? গন্ধ হয়ে যাচ্ছে। এইবার গ্রামের লোকজনেরা ছুটে এসেছে, জগন্নাথ তুই কি পাগল হয়েছিস? 3 দিন হয়ে গেল, এখনো তুই তোর বউকে ধরে খাচ্ছিস, এবার ছেড়ে দে, ওর তাও কাজ করতে হবে না। না, আমি ওকে দিতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। গ্রামে সবাই লোকজন বোঝালো, জোর করে জগন্নাথকে টেনে নিয়ে কিশোরীর সব কাজ সম্পূর্ণ করলো। জগন্নাথ একেবারে উন্মাদ পাগল, আর খায় না। এই জগন্নাথের বাড়ি ছিল মথুরা। অনেকে গেছেন, একদিকে বৃন্দাবন একদিকে মথুরা। এই ভক্তটির বাড়ি ছিল মথুরা। আর কিশোরীর যেই না দেহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই কিশোরী কিশোরী মুখ থেকে যায় না। আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? আর ওই কিশোরী কিশোরী বলতে বলতে মথুরা থেকে এসে দাঁড়িয়েছে বর্ষানায়। আমার বর্ষানায় তো রাধারানীর বাড়ি। আর ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে শুধু খুঁজে খুঁজে বেড়ায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরীকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে কিশোরী কিশোরী যেই না কিশোরী কিশোরী বলে ডাকছে, আমার সত্যিকারের কিশোরীর চরণ দুটো টলে উঠেছে। আমার রাধারানী বর্ষানায় সখীদের সঙ্গে শৃঙ্গার করতে করতে চমকে উঠেছে। কে? ললিতা,
কে ডাকলো আমায় কিশোরী বলে? ওই রকমের হৃদয়ে জুড়ানো ডাক। আমাকে তো আগে কেউ কোনোদিন এই বর্ষানায় ডাকেনি। কে ডাকছে? কে ডাকছে ওই কিশোরী কিশোরী বলে? একবার দেখে আয়। আমার ললিতা সখী একটা সাধারণ নারী রূপ ধারণ করে ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখে না এক পাগল, উন্মাদ পাগল সারা বনে বনে ঘুরছে। আর একটাই মুখে নাম, আমার কিশোরী কোথায়? আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? তোমরা কেউ দেখেছো আমার কিশোরীকে? আমার কিশোরীকে এনে দাও না গো আমার কাছে। একবার বলো না গো আমার কিশোরী কোথায়? ললিতা গিয়ে প্রশ্ন করেছিল, এই যে তুমি এরকম পাগলের মতো কিশোরী কিশোরী বলছো, কে কিশোরী? আমার স্ত্রী। আজ কদিন হয়ে গেল আমায় ছেড়ে চলে গেছে, ওই জন্য আমি তার জন্য কাঁদছি। বলো না তুমি দেখেছো আমার কিশোরীকে এই বনে জঙ্গলে দেখেছো? ললিতা বলছে, তোমার নাম কি? আমার নাম জগন্নাথ। কিছু বলেনি ললিতা, ফিরে এসেছে রাধারানীর কাছে। রাধে, ও রাধে, তুই ঠিক শুনেছিস, একজন কিশোরী বলে ডাকছে, কিন্তু তোকে ডাকছে না, ডাকছে তার বউকে। রাধারানী বলছে, চুপ কর। নামটা রেখেছে ওর বউয়ের নাম, কিন্তু নামটা ওর বউয়ের নয়। ওই কিশোরী আমার নাম। আমি একবার ওই ভক্তকে দেখা দিতে চাই না। ললিতা বলছে, রাধে তুই বলছিস কি? তোর জীবনে ভক্তি নাই, ওর একেবারে ঘোর নাস্তিক, ঘোর সংসারী, ঘোর বিষয়ী। ও কোনোদিন ভগবানের ভজন সাধন করে না। ও তো শুধু ওর বউকে ছাড়া আর কাউকে ভালোই বাসেনি। ওরে, ওর নামটা ওর বউয়ের দিয়েছে, কিন্তু দেখেছি ওর ওই যে কিশোরী ডাকটা, ওই ডাকটা যে আমার হৃদয়টা কেড়ে নিয়েছে। আমাকে তো একবারে যেতেই হবে ওর কাছে। ললিতা, বিশাখা, সখীগণ কেউ যেতে দিচ্ছে না। আর যতবার ওই জগন্নাথ কিশোরী বলছে, আমার রাধারানী যেন ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য। বারবার বলছে, আমি যাব জগন্নাথের কাছে, একবার গিয়ে দাঁড়াবো। শ্রীমতী রাধারানী আজ এসে দাঁড়িয়েছে ঠিক ওই ওরই বউয়ের রূপ ধারণ করে। আমার রাধারানী ওই কিশোরীর রূপ ধারণ করে ভক্তের লাগে ভগবান। আজি আমার লাগলি রাধারানী এসে দাঁড়িয়েছে ওই জগন্নাথের কাছে। নেতাই রাধারানী আমার সেই ভক্তের কাছে বাধা পড়ে শ্রীমতী রাধারানী আজকের ওর বউয়ের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। একটু ভালো করে বাবার হৃদয় অঙ্গ দিয়ে ভেবে দেখেন, যে ঘোর নাস্তিক শুধু নামে কৃপা হয়ে গেল।
আমার রাধারানী এসে দাঁড়িয়েছে ওর বউয়ের রূপ ধারণ করে। জগন্নাথ ছুটে গিয়ে আমার রাধারানীকে তার বউ মনে করে হৃদয়ে জড়িয়ে ধরে। আমার কৃষ্ণী এত করুণাময়ী, এত কৃপাময়ী, ও কিন্তু কোনোদিন বিচার করে না, ওর পিছনে দেখে না ও কত পাপ করেছে। আমার ভগবান কৃষ্ণ দেখে যে ও কত পাপ করেছে, কিন্তু আমার রাধারানী পিছনের দিকে তাকায় না। শুধু একবারে যদি আমার রাধারানীর নাম ধরে কাঁদে, আমার রাধারানী কৃপা করে দেয়। তোমার কিশোরীর রূপ ধারণ করেছে, জগন্নাথ পরশ করেছে, আর একবার রাধা পরশ করলে কি গো, এতদিন তার বউকে পরশ করেছে, সে পরশ তো আলাদা, আর রাধা পরশ করেছে সে পরশ আলাদা। যেই না পরশটা করেছে বাবা, সঙ্গে সঙ্গে জগন্নাথ চমকে, কে তুমি? তুমি তো আমার বউ নয়। আমি আমার কিশোরীকে এতদিন দেখেছি অনেক কাছ থেকে, কিশোরী আমার কাছে থাকতো, কিন্তু তুমি তো আমার কিশোরী নয়। সত্যি করে বলো না তুমি কি? আমার কিশোরীকে তো সবাই আগুনে জ্বালিয়ে দিয়ে এসেছে, কিশোরী তো পুড়ে গেছে, তাহলে তুমি তো আমার কিশোরী নও। সত্যি করে বলো তুমি কি? জগন্নাথ কাঁদছি, যেই না নয়নে জলে কাঁদছি, আমার কিশোরী রাধারানী থাকতে পারল না। জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ আমি তোর বউ কিশোরী নয়, আমি এই বর্ষা নাই, আমি বিনোদিনী রাধারানী। আচ্ছা রেখে বলল জগন্নাথ রাধা চরণে, রাধে গো রাধে গো, ও গো প্রেম, যেই না রাধারানীর চরণ পরশ করেছে, রাধে গো একেবারে কৃপা করে, জীবনে কোনদিনই আমি ভগবান দর্শন পাই না, আমি জীবনে কোনদিন ভগবানকে ডাকি না, আমি সারা জীবন এই মায়া মোহে ডুবে গিয়ে আমার সহধর্মিণীকে ভালোবাসলাম। সেই যদি কৃপা করে ধরা দিলে, অগয় আমার প্রেম তুমি আমার প্রভুকে সঙ্গে করে একেবারে যুগল হয়ে দেখা দেখা দাও তোমাদের যুগলের আমায় দর্শন
তাহলে নাম যদি রাখতে হয় ওই রকম নাম রাখো যে নাম উচ্চারণ করে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যায়। যে নাম রেখেছিল অজামিল, ছেলের নাম রাখলো নারায়ণ, 10 ছেলের মধ্যে ছোট ছেলের নাম নারায়ণ। আর সেই অজামিল ডাকাতি করে, খুন করে, চুরি করে, কিন্তু যতবার চুরি করতে যায় ছোট ছেলেরকে একটু ভালোবাসে বেশি। নারায়ণ, তোর মাকে বলিস আমি চুরি করতে যাচ্ছি। চুরি করে ফেরে, নারায়ণ এক গ্লাস জল দে। ওই যে চুরি করে এলো আর ওই যে নারায়ণ জল দে, ওই নামটা বলতেই বাবা যে পাপ করে এসেছিল খণ্ডন হয়ে গেল। তাহলে মায়েরা এই জায়গায় ভেবে দেখেন নামে কত শক্তি আছে। ওই জন্য ছেলে পুলেদের নাম একটু ঠিকঠাক করে রেখো, যেন বারবার আধার কার্ড আর প্যান কার্ড বদলাতে না হয়। মানে এমন কঠিন নাম রাখবে বাবা, কতবার উচ্চারণ ভুল হবে তার ঠিক নেই। কিন্তু আগেকার দিনে কত সোজা সরল নাম ছিল, তাই না? নাম ছিল কি ভরত, রাম, লক্ষ্মণ, হ্যাঁ এগুলো ছিল তো। হ্যাঁ, ভগবান কত কি নাম রাখা হয়েছিল, কৃষ্ণ, বলরাম। কিন্তু বাবা সোজা সোজা নাম। আর এখন টিভি সিরিয়াল দেখে আর এত কঠিন কঠিন নাম, বারবার বাবা আধার কার্ড ভুল হবে আর বারবার তোমাকে বদলাতে যেতে হবে। বল তো মায়েরা, তাহলে অজামিল মৃত্যুর সময় ওই ছোট ছেলেটার নাম নারায়ণ, একটু জল দে। শেষে ও নারায়ণ, ও নারায়ণ, সেটা বৈকুণ্ঠের খাতায় হিসাব হয়ে গেল ওম নারায়ণ। তাহলে যে খুন করলো, ডাকাতি করলো, চুরি করলো, সেই অজামিল চলে গেল বাবা বৈকুণ্ঠে। কেন? তার ছেলের নামটা উচ্চারণ করলো। তাহলে এখানে কীর্তনিয়ার কথা শুনতে হবে না। ভাগবত ভুল বলে না, ভাগবত মিথ্যা বলে না, চির সত্য। তাহলে ভাগবত স্মরণ করে ছেলে পুলেদের এমন নাম রাখো যে নাম উচ্চারণ করলে যদি কোনোদিন আমার ভগবানের নাম ভুলে যাও। অনেকের আছে না বাবা ভগবানের নাম, এই ভগবানের নাম উচ্চারণ করে রেখেছে জগন্নাথ, অনেকের নাম আছে জগন্নাথ। তাহলে যদি কোনোদিন আমার ভগবানকে ভুলে যাও, মৃত্যুর সময় তোমার ছেলে জগন্নাথকে তো ভুলবে না। তাহলে ওই রকম নাম রাখো যেটা আজকে জগন্নাথ তার বউকে কিশোরী 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 বলতে বলতে আজকের বৃন্দাবনে আমার লাডলি কিশোরীকে পেয়ে গেল। তাহলে এই রকম প্রেম করতে হবে, এই রকম ভালোবাসা করতে হবে, তবেই আমাদের ভগবত প্রাপ্তি হবে। আজ কেহ বলি পুরবিতে রাবণ অভিলা, কেহ বলে পুরা আস্তে আমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়, জানো তো? কর্মগুলো কি কি? কই করে দেখাও একবার। বাহ, কেহ বলে পুরবিতে রাবণ অভিলা, কেহ বলে পুরা আমার গোড়া আমার গোড়া গোড়া ওই নদিয়ার সচিমা কেহ বলে আজি বলো লীলা প্রকাশ করিলা, এই বলো শ্রী রাধারে ভাবে এবে গোড়াই অবতার, শ্রীরাধারি ভাবিয়েবে গোটায় অবতার, শ্রীরাধারি ভাবিয়েবে গোটায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, আছে হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, গোলকের বই হলো লীলা প্রকাশ
করিলাম, আমি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম। বাসুদেব ঘোষে কহি করি জোড়হা, করি জোড়হা আজ জেগে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে নিতাই গৌরপ্রেমানন্দে হরি বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো ভাইরা এতক্ষণ তো নবদ্বীপে রইলাম, সবাই মিলে একবার বলেন তো দেখি, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এইটা জয় নয়। তাহলে একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে গো? এখান থেকে চাম্পাহাটি শোনা যাবে, এদিকে ফুলতলা। চাম্পাহাটি ফুলতলা যাবে কি মা? যাবে যাবে মানে বিশ্বাস আছে, মাথাটা নেড়েছে। আচ্ছা, এই বিশ্বাসটা দেখে শুধু চাম্পাহাটি ফুলতলা নয়, একেবারে চলে যাবে সুরধ্বনি গঙ্গারতে। তাহলে এমন ভাবে ধ্বনিটা দিতে হবে। কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। বাহ, প্রেম সে সবাই বলেন। আমার দাদা ভাইরা যারা যারা দাঁড়িয়ে আছেন, চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচ্চিদানন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলেন এবার আমরা সবাই যাবো মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা, তাহলে এতক্ষণ যখন রইলাম, এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মাইরা? একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুধ্বনি দাও দেখি একবার সবাই। বাহ, বৃন্দাবন ধামি আমারে জপি যা রাধে রাধে। ও রাধে আলি মেরি সরকার জপি যা রাধে রাধে। বৃন্দাবন ধামি আমারে যা রাধে রাধে। রাধে আলি হ্যালো, আমি একা বলবো, আপনারা বলবেন না? সবাই বলবেন? যারা যারা বলবেন আর একবার সবাই দেখে হাত দুটো তোলো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করতালি দেবেন, কেমন প্রত্যেকে? তু বৃন্দাবনী মিয়া রাধা নাম নাগানো। তু বৃন্দাবনী মিয়া রাধা নাম নাগানো। তু বৃন্দাবনী মিয়া
ओ तेरे जीवन तेरे जीवन तेरे जीवन की धिकार जपे राधे 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 लल्ली सरकार जपे राधे 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 लल्ली सरकार जपे राधे राधे जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में बरसाना में আমার সবাই বলছো বল 3 দিনে আর কত বলবো আমাইরা আচ্ছা ঠিক আছে আমার পথ থেকে বেশি বেশি বলো আমার বেলা একটু কম হোক কেমন তো যারা যারা ইউটিউব করছে এবার আমাকে নয় এবার ওইদিকে একটু ঘুরিয়ে দাও তো দেখি সবাই কারণ মাইরা কার হাত উঠেছে আর ওঠেনি দুদিন পরে ওরা তো মোবাইলে দেবে ইউটিউবে দেখতে পাবে কাটাখালের হরিবাসর তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠেনি সবাই দেখি হাত দুটো তোলো সবাই এবার ক্যামেরা গুলো ঘোরাও হরি বল তবে মনে রেখো মা ক্যামেরা চলছে কার হাত উঠলো আর উঠলো না তখন ধরা পড়বে একসঙ্গে তালে তালে করো তালি কেমন জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे जोर से बोलो राधे राधे गीत से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बाकी बिहारी वृंदावन धाम अपार जपे राधे 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 लल्ली सरकार जपे राधे 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 लल्ली सरकार जपे राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय